নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো ভেজিটেবল স্টু। এসো রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব ছোট 1 চামচ সাদা তেল এবং হাফ চামচ মাখন। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট একটা পেঁয়াজ সরু করে কুচিয়ে রাখা। একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন কুচি এবং হাফ চামচ আদা কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ছোট একটা দারচিনি, 2টো লবঙ্গ এবং ছোট একটা ছোট এলাচ। পেঁয়াজের সঙ্গে এগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো। দিয়ে দেব পেঁপে, আলু, গাজর এবং বিনস। এইগুলিকে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো 4 টুকরো করে রাখা আছে, এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটা আগেও দিতে পারো, পরে দিলেও কোনো অসুবিধা নেই। এই সবজিগুলো কোনোটাই কিন্তু ভাজা ভাজা হবে না। এগুলির কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা একটু বেশি করে দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয় এবং ঝোলও থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও চিনি। এই কড়াইয়ের সবজিগুলিকে আমি এখন প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব এবং আবারও রান্না করব। সবজিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ সাদা তেল এবং হাফ চামচ মাখন। সবজি সেদ্ধর সময় যা যা দিয়েছি সেইগুলোই আমি আবার রিপিট করব। এখন দিয়ে দেব গোটা গরম মশলা অল্প করে। এটা খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি হাফ চামচ আর দিয়ে দেব হাফ চামচ আদা কুচি। আবারও একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব 2টো ছোট সাইজের পেঁয়াজ চৌকো করে কাটা, যার প্রত্যেকটা খোলা আলাদা আলাদা করে ছাড়িয়ে রাখা। এবার দিয়ে দেব ক্যাপসিকাম। এগুলিকেও একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব হাফ বাটি ভুট্টার দানা। এবার সবগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সতে করে নেব। এগুলোর কোনোটাই কিন্তু ভাজা ভাজা হবে না। এর কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা এইগুলিকে সেদ্ধ সবজির মধ্যে মিশিয়ে নেব এবং আবারও ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং ভুট্টার দানাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে না, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা দিলে স্বাদটা খুব ভালো হয়। ধনেপাতা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই সময় নুন চিনিটাও দেখে নিতে হবে। এবার গ্যাসটা অফ করে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তৈরি হয়ে গেছে ভেজিটেবল স্টু। এটি রুটি বা পাউরুটি দিয়ে খেতে ভালো লাগে, শুধুও খাওয়া যায়, আর সর্দি কাশি বা শারীরিক অসুস্থতায় এটি খুবই উপকারী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।